এটার নাম কি? তম্প্রু। তম্প্রু। এটা কি গারো ভাষায়? আর এটা এটা হুঞ্চি। হুঞ্চি। সব জাতির মাছ, বোয়াল, বাউস, কালবাউস, বোয়াল, আর মাছ পাওয়া যায়। জানে না এই স্মৃতিগুলি তাদের জীবনের সাথে জড়িয়ে থাকবে আর খুঁজে ঢোলাইলে কয়লা হে ঢোলার লোকে কয়লা বালু পাথর এগুলো পাওয়া যায়। কি অবস্থা, কেমন লাগছে? হ্যাঁ, একদম ভোর দুপুরে বেরিয়ে পড়ছি। ডানে বামে সবুজ আর সবুজ, দেখেন সবুজ আর সবুজ, এত সুন্দর পরিবেশ, এটা কি ভাবা যায়? আর মেঘালয়ের পাশেই বর্ডারের যে রোড, কি ভিআইপি রোড রে বাবা। এই যে যাচ্ছি, রাস্তা তো শেষ হচ্ছে না, আর এত বড় রাস্তা দিয়ে চলার যে অনুভূতিটা এই ভর দুপুরে, এটা কি ভাবা যায়? আমার সোনা বন্ধুরে তুমি গ্রাম বাংলার মেঠো পথ ধরে হাঁটার অনুভূতিটাই কিন্তু অন্যরকম। এক পাশে নীল আকাশ, অন্য পাশে পাহাড়, এই সবুজে ঘেরা, আর অন্য পাশে বউ বাজার সামনে দেখা যাচ্ছে। তবে আসলে কি বউ পাওয়া যায় কিনা সেই বাজারে, এটাই দেখার বিষয়। আসলে তা নয়, কিন্তু বাজারের নামটি হচ্ছে বউ বাজার। খুব ভালো লাগলো, ইন্টারেস্টিং ব্যাপার ছিল বিষয়টি আমার কাছে। মানুষের গ্রামীণ জীবনধারার সাথে পৃথিবীর অন্য কোথাও কোনো মানুষের মিল পাওয়া যাবে না, কারণ গ্রামের ইতিহাস, ঐতিহ্য, গ্রামের প্রকৃতি, গ্রামের ওয়েদার সব কিছুই যেন মনের মাধুরী দিয়ে আটকে থাকে। আর অন্য পাশে দেখা যাচ্ছে কিছু মানুষ ধান ক্ষেতের মাঝখানে মাছ ধরতেছে। এই বিষয়টি এই ভর দুপুরে আমার খুবই ভালো লেগেছে। নারীরাও কিন্তু এখন বর্তমানে পিছিয়ে নেই, তারাও কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ততা রয়েছে। আর অন্য পাশে একজন বালক দেখা যাচ্ছে একটি জাল কাঁধে নিয়ে মাঠের দিকে রওনা দিয়েছে। আর এখান থেকে দাঁড়িয়ে অনুভব করছিলাম এই পরিবেশ, এই সৌন্দর্যগুলো। সত্যি এই বৃদ্ধ মানুষটির পথ চলা দেখে আমি অবাক হয়েছি রীতিমতো। আর এই পাশে দেখা যাচ্ছে একজন মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথেই চোখে পড়লো জাল দিয়ে মাছ ধরতেছে, এটা সম্ভবত কুইন্না জাল বলে। আর এখানে দাঁড়িয়েই আমি বিষয়টি দেখতেছিলাম যে কি মাছ পাচ্ছে। পরে দেখলাম যে মাছ তেমনটি পায় নাই, কারণ হচ্ছে তার জালটি বেজে গিয়েছিল, উপরে একটা লাকড়ি চলে আসছে দেখা যাচ্ছে। তবে এই দুপুরবেলা যখন জাল ছুঁড়ে মেরে, তখন কিন্তু মাছ ধরা যায় খুব ভালো করে। এই সবুজ প্রান্তর যত দেখি ততই ভালো লাগে, এই জন্য এক স্বর্গরাজ্য। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি এখন যে জায়গাটিতে দাঁড়াইছি, এটা হচ্ছে বৌরাকুনা প্লাস হচ্ছে এই জায়গাটার নাম জানি কি, পাতলাবন এবং বোরাকুনার মিডিল পয়েন্টে যাওয়ার পথে দেখেন আমার সামনে মানে এত সুন্দর একটা পরিবেশ, এক জমকালো একটা পরিবেশ, যা তাকিয়ে আছি, শুধু তাকিয়ে আছি। এক পাশে হচ্ছে পাহাড়, অন্য পাশে হচ্ছে একটি নদী, নদীটার নাম হচ্ছে মহাদেও নদী। আর নদীর ঠিক তীরে বা পাশে রয়েছে সবুজ প্রকৃতি, যা ধান ক্ষেত লাগানো হয়েছে। এটা কিন্তু খুব মানে আনন্দের সাথে আমি উপভোগ করছি এই দৃশ্যগুলি, এই প্রকৃতিগুলি, মনের মাধুরী দিয়ে। সত্যি এখানে যতবারই আসি আমি বারবারই প্রেমে পড়েছি। আপনারা ভাবতে পারেন একখণ্ড সুইজারল্যান্ডের থেকেও কিন্তু কম নয় এই ভিউটা, অসম্ভব সুন্দর একটি ভিউ। আর এই পাশেও সবুজ, ঠিক রোডের ওই পাশেও হচ্ছে সবুজ ধান ক্ষেত, সবগুলোই কিন্তু অসম্ভব সুন্দর। মানে মাঝখানে রাস্তা, দুই পাশে হচ্ছে ধানের জমি। কার না ভালো লাগে এই গ্রাম, এই সুন্দর পৃথিবী। আর আপনারা যারা দেখছেন বলে যাবেন কেমন লাগছে আমার এই অঞ্চলের সৌন্দর্যগুলি, ঠিক আছে? এত সুন্দর রাস্তা ধরে ছুটে চলেছি অবিরাম, যেন হারিয়ে যাচ্ছি এক রাজ্যের এই সৌন্দর্যের মাঝে। সত্যি কত যে ভালো লাগে কাজ করছে, আমি সেই অনুভূতি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না এই সৌন্দর্য। আপনাদেরকে নিয়ে এখন যাব হচ্ছে মহাদেও নদী। মহাদেও নদীতে কি আছে আমরা এই নদীটা ঘুরে দেখব। ইন্ডিয়া মেঘালয় পাহাড়ের নিচে হচ্ছে এই নদী, আর এই নদীটা কিন্তু ইন্ডিয়া থেকে বেরিয়ে আসছে, বাংলাদেশে পতিত হয়েছে। চলুন তাহলে দেখি। তবে আমি এখন যেখানে আছি দেখেন সবুজ ধান, গেও খেলতেছে বাতাসের সাথে, নদীর মাঝে তারা ধান রোপণ করছে। হ্যাঁ, এটা কি ভাবেন আপনারা, কিভাবে নিচ্ছেন আমি জানি না। নদীর মাঝে তারা ধান চাষ করে এটা কিন্তু তাদের খাবারের যে যুগোপযোগী করে তুলেছে। জিনিসটা কিন্তু সত্যি আপনারা কিভাবে নিচ্ছেন, কারণ এই নদীতে সিজনে মৌসুমে কিন্তু ভরাডুবি থাকে পানিতে।
আসছি আমি বিভিন্ন প্রকৃতি দৃশ্য সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করি। তো দেখলাম আপনি এখানে দাঁড়িয়ে কি যেন একটা করছিলেন সেই রৌদ্রের মাঝে। আর কি করতেছিলেন তাহলে রৌদ্রের মাঝে দাঁড়িয়ে? এই যে রোদের তাপটা সহ্য হয় না যে এটা ও ছাতাটা দিয়ে দাঁড়াইছেন, আপনি গরু খাওয়াইতেছেন, চড়াইতেছেন। গরু চড়াইতেছে। আপনার বাড়ি কি আশেপাশে? জি হবে এই পাশে না? আচ্ছা, নদীটার নাম তো মহাদেব নদী। মহাদেব নদী। এটা কি মানে খুব স্রোত হয় যখন পানি আসে, মানে পাহাড়ি পানি যখন আসে অনেক ভেঙে গেছে এগুলো না? আর এই পাশে তো এটা কি ইন্ডিয়া পড়ছে? সব বাংলাদেশ নিচের গুলা নিচের গুলো আর পাহাড়গুলি ইন্ডিয়া। পাহাড়গুলি ইন্ডিয়া। আচ্ছা, এই নদীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বা আপনার অর্থনৈতিক ভাবে বা স্বাবলম্বী হবে কি আছে নদীতে এমনি? কয়লা পাওয়া যায়, কয়লা? ঢলাইলে কয়লা হে ঢলের লোকে কয়লা বালু পাথর। এগুলা পাওয়া যায়। বিদেশ আসছেন 76 বছর। আমার বয়স 76 বছর চলছে, এটা হচ্ছে আমার জন্ম। ও, এই দেশে জন্ম হয়েছে, তার মানে আপনার বাবা আরো আগে আসছে। আরো 20-25-30 বছর আগে এসে। 100 বছর প্রায় ধরেন। হ্যাঁ, এরকম একটু তো 100 বছর আগে যখন নদী ছিল এটা এইটাই আছে। এটা ছোট ছিল না বড় ছিল? ছোট ছিল, এখন বড় হয়েছে। এই যে এই পাড়টা ছিল ওই বুঝিটা পাড়া এই পর্যন্ত ছিল না? পরে বাংছি। আই সর্বনাশ। অনেক ফ্যামিলি তাহলে এখান থেকে ভেঙে নিয়ে গেছে নদী। তার মানে এই নদীর বয়স 100 বছরের অধিক, এটা বলা যাচ্ছে না। আর বোধ এর আগে এই পৃথিবী জন্মের লগ্ন থেকে মনে হয় নালায় ভাবে। ধারণা এটাই। ঠিক আছে, ধান খাচ্ছে। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। আপনাদেরকে আমি জাস্ট বিষয়টা একটু জানান দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, যে নদীতে আসছি কারণ একটা নদী মহাদেয়া এর নাম করা একটা নদী, কারণ 13শত নদীর সুধা একটা আবৃত্তি বা কবিতা আছে। সেই এই আপনার কবিতার লাইনের মাঝে যে কথাগুলি বা 1300 নদীর মধ্যে তার মধ্যে একটা নদী কিন্তু এটাও এই মহাদেয়া নদী। দেখো পানিটা কত সুন্দর, গরম। কি যে ভালো লাগছে পানিটা, পায়ে লাগছে আর ভালো লাগছে। এই বালুচর পাড়ি দিয়ে আমি যাব আপনাদেরকে নিয়ে সামনে, দেখি কি আছে সামনে। বাবা, কি বালুকাময় যুক্ত, এত গরম, মনে হচ্ছে পা পড়ে যাচ্ছে আমার। এই সর্বনাশ, ও মাই গড। এইখানে তো বেশি সময় টিকা যাবে না। আসসালামু আলাইকুম। মাছ পাইছেন কিছু? আমি টান দিছি, এই যে ওরা পানি দিছে, ওরা মারতেছে। পাইছেন না তো? না, আমি যাইতেছি গা। মারতেছে যে। এই যে আঙ্কেল কিন্তু এই নদী থেকে মাছ মারতেছে। আর এটার মধ্যে সবচেয়ে কি মাছ বেশি পাওয়া যায়? এই সব জাতীয় মাছ, বোয়াল, বাউস, কালবাউস, বোয়াল, আর মাছ পাওয়া যায়। ওইটা খুব কম আছে। মাসুল মাছ এটা মাঝে মাঝে পাওয়া যায়। পাওয়া যায়। পাহাড়ি নদী তো মাসুল মাছ তো বালি খায় মনে হয়, শ্যাওলা বালি। হ্যাঁ হ্যাঁ, পাথরের চাড়ে ঠিক। মাসুল মাছ তো ওগুলাতেই থাকে বেশি। জি জি জি। আপনার বাড়ি কি আশেপাশেই? ওই যে পাশে গ্রাম বটতলা। বটতলায়। অনেক দূর থেকে মোটামুটি আসছেন তাহলে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম। গভীর। দেখেন এখন কিন্তু নদীর পাড়ে আছি, বেশ ভালোই লাগছে। একদিকে ইন্ডিয়া পাহাড় আর অন্য পাশে নদী, পানি বয়ে চলেছে। আর এই পাশে আমি হাঁটছি, দেখেন পাহাড়ে স্বচ্ছ পানি কিভাবে বয়ে চলেছে। অসম্ভব ভালো লাগে কাজ করতেছে। আপনাদেরকে আমি কি বলে বোঝাবো, আমার ভাষা নেই। দেখেন মানে পাহাড়ি পানি, পাহাড় ছেয়ে কিন্তু পানি ডাকতেছে। আমি কি উঠাতে পারবো? কয়লা কি বিক্রি করা যায়? দেখেন এই যে মাসি লাকড়ি উঠে নিছে। কি কি আনছেন এটার মধ্যে? কয়লা, লাকড়ি। এটার নাম কি? তম্প্রু। এটা কি গারো ভাষায়? আর এটা হুঞ্চি জাখা। এটাতে কি করা হয়? কয়লা তুলে। দেখেন এই রোদ্রের মাঝে জীবিকা নির্বাহের জন্য মহাদেব নদীতে আন্টি কয়লা, তারপর হচ্ছে লাকড়ি মানে সংগ্রহ করছিলেন।
তো আমি এখানে এসে উনি চলে যাচ্ছিলেন হয়তো বাড়িতে, তাই না? আমি দাঁড় করাইছি বলে যাক, খুব ভালো লেগেছে। আমি আপনার এটা দেখলাম কয়লা উঠাবো এখন। হ্যাঁ, আমি একটু নিজে উঠাবো, দেখবো আমি পারি কিনা একটু, ঠিক আছে? উঠান। হ্যাঁ, আসেন এদিকে আসেন, তাহলে আমাকে দেখেন এদের কোন জায়গায় পাওয়া যায়। ওই দিকে, ওই জায়গায় অল্প অল্প পাওয়া যায়। ওইদিকে, না ওই দিকে, ওই পাশে, এখানে তো নাই, এই পাশে নাই, এই পাশে নাই। ওইখানেই পাওয়া যায়। ও, অল্প অল্প আর কি। আচ্ছা, গ্রামীণ মানুষের জীবনধারা, শৈশব এবং কৈশোরের স্মৃতি বিজড়িত অনেক মুহূর্ত থাকে যা আমরা এভাবেই ফেলে আসি, আর এই দিনগুলো যা চলে যাচ্ছে পিছনে কোনো দিনেই আমরা খুঁজে আর পাবো না। তারই এই দৃশ্যগুলি আমি দেখছি আর আমার ছেলেবেলার কথাগুলি মনে পড়ছে। আমি আবেগে আপ্লুত হয়ে গেছি তাদের এই দুষ্টু মিষ্ট সুন্দর মুহূর্তগুলো কাটানোর, কারণ তারা একসময় জানে না এই স্মৃতিগুলি তাদের জীবনের সাথে জড়িয়ে থাকবে আর খুঁজে কখনোই পাবে না। পানির মধ্যে যেভাবে তারা ঝাপাঝাপি করছে, সবাই মিলে একসাথে আনন্দ করছে, এই স্মৃতিগুলি পড়ে থাকবে। আর এপাশে এই নদীর মাঝে হাঁটার যে একটা ফিলিংস পেয়েছি আমি, সত্যি অসম্ভব সুন্দর স্বচ্ছ পানির স্রোত ধারার সাথে।